ও পেঁয়াজের দুর্গন্ধে দুর্বিষহ স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের জীবন। হিমঘরের পচা আলু ও পেঁয়াজের দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে নবাশিস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের জীবন। তারা জানান যে মাছির উপদ্রব ও তীব্র দুর্গন্ধের ফলে স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো প্রায় বন্ধই করে দিতে হয়েছে। বারবার হিমঘর কর্তৃপক্ষকে ও স্থানীয় পঞ্চায়েতকে এই বিষয়ে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক সহ গ্রামবাসীরা আরামবাগ হরিণখোলা এলাকায় হিমঘরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং পথ অবরোধ করেন। তাদের দাবি যত দ্রুত সম্ভব এই অবস্থার প্রতিকার করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও হরিণখোলার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি। তারা এসে বিক্ষোভ তোলেন। দেখুন বিস্তারিত। কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা স্কুল আর চালাবো না। এখন কি চাইছেন? আমরা চাইছি এটা একটা স্থায়ী সমাধান হোক। বাচ্চারা অসুস্থ তো হবেই, এখানে দুটো গ্রামের মানুষ অসুস্থ হয়ে যাবে। কলেরা যদি বাই চান্স কলেরা শুরু হয় মাছি থেকে, তাহলে এখানে মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে। আমরা চাই একটা স্থায়ী সমাধান, যাতে বাচ্চাদেরও আমরা যাতে সুস্থভাবে স্কুলটা চালাতে পারি, তার সমাধানের জন্য প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রত্যেকের কাছ থেকে লিখিত রিসিভ কপি রয়েছে, আমাদের কোনো সমাধান হয়নি। প্রশাসন কি বলছে দেখছি, আমাদের দিদিকে বলো, যেটা রিপোর্ট করবার জায়গা রয়েছে সেখানে করেছি আমরা, সেই রিসিভ কপি ভিডিওকে জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআইকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, কোনো সমাধান আমাদের। আপনার নাম? আজকে কিসের জন্য বিক্ষোভ চলছে? আমরা নবাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী সমেত এই গ্রামবাসীরা সবাই এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। কারণ আমাদের স্কুলের পার্শ্ববর্তী আছে মোহিনী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামক একটি হিমঘর। এই হিমঘর থেকে বিগত প্রায় 1.5 মাস ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের অবর শিক্ষা বিদ্যালয় পরিদর্শক তাকেও জানিয়েছি এ বিষয়ে, কিন্তু এখনো পর্যন্ত কোনো এই হিমঘর কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেনি। এই দুর্গন্ধের কারণে স্কুলের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে, বাচ্চারা মিড ডে মিল খেতে পাচ্ছে না, এত মাছির উপদ্রব যে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছে না। তাই আমরা আজ গ্রামবাসীদের সাহায্যার্থে এই হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছে, ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। প্রশাসনকে জানিয়েছেন? অবশ্যই আমরা জানিয়েছি। না, এটা বিক্ষোভ তো অবশ্যই একটা হয়েছে। এদের মালিককে বলার সত্ত্বেও মালিক এমন পেপসি আলু রেখে, ওনার নাকি মেশিনের প্রবলেম আছে, কিন্তু মেশিনের প্রবলেমটা হয়েছে বলেই তো নয় গ্রামটাকে পুরো একটা নোংরা পরিস্থিতি তৈরি করে দিতে হবে। আমরা মালিককে কয়েকদিন ধরেই বলে যাচ্ছি এবং মালিককে কাল রাত্রির 11টার সময় আমি ফোনে কথা বলেছি। মালিক আমাকে বলেছে আমাকে 2 দিন টাইম দিন, 2 দিনের মধ্যে যে আমার পচা আলু এখানে এবং পচা পেঁয়াজ যে ফেলা আছে এইগুলো আমরা ব্যবস্থা করে নেব, তুলে নিয়ে চলে যাব এবং দুর্গন্ধ যতখানি পারবে আমি এটা মুক্ত করার চেষ্টা করব। এটা কথা দিয়েছে। আমরা সেই মতন কথা আমার যারা ছাত্রছাত্রী এবং আমার গ্রামবাসী যারা বিক্ষোভ দেখিয়েছিল তাদেরকে আমরা এসে বলতে বিক্ষোভ তুলে নিয়েছে। আমরা মালিক পক্ষ এবং ম্যানেজার আছে মালিক পক্ষর তরফ থেকে, ওনাকেও বলবো। ওনার জিসিপি এসে গেছে, অলরেডি কাজ শুরুও হয়ে গেছে। আমাদের 2 দিন, এবার কাজ চলতে চলতে 2 দিনটা 3 দিন হতে পারে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। যত তাড়াতাড়ি হবে এটা মুক্তটা করে দেবার ওনারা আশা দিয়েছে। আমরা সেই আশা মতন পদ অবরোধ তুলেও নিয়েছে এবং গ্রামবাসী দিকে আমরা এবং ভাইয়ের দিকে আমরা কথা দিয়েছি, সেটা সেই মতনই কাজ হবে। আপনার যেটা স্থানীয় মানুষ বলছে সামনেই আপনার পঞ্চায়েত,
এবং আপনাকেও নাকি বিষয়টা বারবার জানানো হয়েছে, তারপরে কোনো পদক্ষেপ নেওয়া হ্যাঁ, হয়নি? আমাকে আজকেও অলরেডি কিন্তু ওরা বিক্ষোভ জানিয়েছে, দেখানো আমার হয়েছে। গার্জেনরাও জানিয়েছে। আমরা তো মালিক পক্ষকে বলার আমরা বলছি, আমরা উপরের নেতৃত্বকে জানাবার আমরা জানাচ্ছি। মালিক পক্ষ বলছে আজ যাচ্ছি, এবং বর্ষার তারে জিসিবি আসে না। আজকে জিসিবি এসেছে, কাজ শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস ডিজিটাল বাংলা।